4,15,00,000 টাকার চেক প্রতারণার মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 24 মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। মামলার শুনানিতে বাদীপক্ষের আইনজীবী জানান, আসামি সাকিব আল হাসান পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব হয়নি। এ অবস্থায় তার সম্পদ জব্দের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 2023 সালের 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে নেয়া ঋণের বিপরীতে দেয়া দুটি চেক ডিসঅনার হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় আসামি করা হয় আগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান সাকিব আল হাসান, ম্যানেজিং ডিরেক্টর গাজী জাহাঙ্গীর হোসেন এবং 2 পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। আইনজীবীরা জানান, 2017 সালে আগ্রো ফার্ম লিমিটেড ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে 2,50,00,000 টাকা ঋণ নেয়। পরে সেটি পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে 2024 সালের 4 সেপ্টেম্বর 4,15,00,000 টাকার দুটি চেক দেওয়া হয়, যা পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে ডিসঅনার হয়। মামলার অন্যতম আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজির হয়ে জামিন নেন। তবে সাকিব ও গাজী জাহাঙ্গীর আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখা হয়। 24 মার্চ আদালতে পুলিশের তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি। ফলে বাদীপক্ষ সম্পদ জব্দের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সাকিবের সম্পদ জব্দের সিদ্ধান্ত তার ঋণ পরিশোধে চাপ সৃষ্টি করতে পারে। এই বিষয়ে তার আইনজীবী বা সংশ্লিষ্ট পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মামলাটির পরবর্তী শুনানির তারিখ শীঘ্রই নির্ধারণ করা হবে।